ছেলেটির অলসতা এবং সময় নষ্ট করার ফলে তার পড়াশোনায় পিছিয়ে পড়ার বিষয়ে আলোচনা করা হয়েছে। আসলে এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসার জন্য তাকে তার পরিবার এবং শিক্ষকদের উপদেশ মেনে চলতে বলা হয়েছিল। এখন একটি জ্ঞানী সাধুর আগমন ঘটে এবং তিনি সময়ের মূল্য সম্পর্কে শিক্ষার গুরুত্ব তুলে ধরেন। সাধু শীঘ্রই ছেলেটিকে একটি গল্প শোনানোর জন্য প্রস্তুত হন, যা সময়ের গুরুত্ব সম্পর্কে গুরুত্বপূর্ণ শিক্ষার বার্তা বহন করে। সাধুর গল্পে একটি দয়ালু রাজা এবং তার জনগণের প্রতি অপরিসীম ভালোবাসার কথা উল্লেখ করা হয়েছে, যা সময়ের মূল্য বোঝাতে সাহায্য করে। এই রাজা তার জনগণের উন্নতির জন্য সব সময় সচেষ্ট ছিলেন এবং তাদেরকে সময়ের সঠিক ব্যবহার শেখাতে আগ্রহী ছিলেন। অন্যদিকে সহপাঠীটি সবসময় তার ভাগ্যের দোষারোপ করে এবং অন্যান্যদের উপর অভিযোগ জানায়। এই মনোভাব তার ব্যক্তিগত উন্নতির পথে প্রধান বাধা সৃষ্টি করে এবং তাকে সময়ের সঠিক ব্যবহার থেকে বিচ্যুত করে। রাজা তার সহপাঠীকে সময়সীমা নির্ধারণ করে ধন সংগ্রহের একটি সুযোগ প্রদান করেন। তবে সহপাঠীটি এই সুযোগটি কাজে লাগাতে দেরি করে এবং পরিণামে তার সুযোগ হারিয়ে যায়। সুযোগ পাওয়ার পরেও সহপাঠীটি লাঞ্চ এবং ঘুমের প্রয়োজন অনুভব করেন। এই অযোগ্য সিদ্ধান্তের ফলস্বরূপ তিনি সমঝমতো রাজ্যের ধনাগার পৌঁছাতে ব্যর্থ হন এবং তার অলসতার কারণে ক্ষতিগ্রস্ত হন। অলস ব্যক্তি সময়ের গুরুত্ব উপলব্ধি না করায় তার মূল্যবান সুযোগটি হারায়। পরবর্তীতে সে বুঝতে পারে যে সময়ের মূল্য অনস্বীকার্য এবং এটি জীবনের অগ্রগতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সময় এবং কাজের প্রতি মনোযোগ দেওয়া আমাদের সুখ এবং সম্মানকে বৃদ্ধি করে। অতএব আমাদের উচিত সময়ের প্রতি গুরুত্বারোপ এবং কাজের প্রতি দায়িত্বশীল হওয়া। সঠিকভাবে সময় ব্যবহার করা আমাদের লক্ষ্য অর্জনে সহায়ক হতে পারে। সময় নষ্ট না করে আমাদের কাজগুলো সমঝমতো সম্পন্ন করার প্রয়োজন রয়েছে। 1 মিনিটের মূল্য একজন যাত্রীর কাছ থেকে শিখুন, যিনি 1 মিনিটের দেরিতে তার ট্রেন মিস করেছেন। সময়ের গুরুত্ব উপলব্ধি করতে এটি একটি শিক্ষণীয় অভিজ্ঞতা। 1 বছরের মূল্য একজন ছাত্রের কাছ থেকে শিখুন, যিনি তার বার্ষিক পরীক্ষায় ব্যর্থ হয়েছেন। সময়ের অপচয় আমাদের জীবনে অনেক ক্ষতি করে এবং এটি যেমন আমাদের পড়াশোনায়, তেমনি আমাদের ভবিষ্যতের উপরও প্রভাব ফেলে। অলসতা এবং বিলম্ব এড়িয়ে চলা উচিত, অন্যথায় একদিন আপনি আফসোস করবেন। সময়কে সঠিকভাবে ব্যয় করে লক্ষ্য অর্জন করা সম্ভব এবং এই জন্য আমাদের সচেতনভাবে সময়ের সদ্ব্যবহার করতে হবে।